আমাদের এই জুলাই অভ্যুত্থানে এ পর্যন্ত যে কয়টি হিসেব এসছে আমরা একবার শুনলাম যে ১৬০০-র অধিক আমাদের শহীদ। জাতিসংঘ বলেছে ১৪০০+, সরকারি হিসাবে নাকি এখনো ৮০০ কতজন হয়ে আছে। এইটা আমাদেরকে এইভাবে বলতে হচ্ছে, খুব দুঃখজনক। সরকারের তো বিরাট সংগঠন না, কোন কোন জেলায় শহীদ কতজন হয়েছেন এই তালিকা করা সরকারের দ্বারা সম্ভব। তার প্রতিষ্ঠান আছে, তার লোকবল আছে, আন্তরিকতা থাকলে প্রতিটি বাড়িতে যাওয়া সম্ভব। প্রতিটি শহীদের, প্রত্যেক শহীদের একটা জীবনের গল্প আছে, এটা সংখ্যা না, তার স্বপ্ন ছিল, সেইটাকে সামনে আনা দরকার। মাঝে মাঝেই ভাবি যে আসলে আমরাও এমন এক পরিস্থিতিতে পড়েছিলাম যে হয়তো আরো বড় আকারের ক্ষতির শিকার হতে পারতাম, মৃত্যুও হতে পারত। যখন আজকে আহতদেরকে দেখি তখন সেটা ভীষণ যন্ত্রণা তৈরি করে, কারণ তাদের অবস্থানে নিজেকে যখন স্থাপন করি কি দুঃসহ জীবন নিয়ে তাদেরকে চলতে হচ্ছে। অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, এই কথাটা প্রায় প্রতিটা বক্তৃতাতেই আমাদের বলতে হচ্ছে যে আপনাদের প্রথম কাজ ছিল এই শহীদের তালিকা করা, তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া, তাদের পরিবারের দায়িত্ব দেওয়া, আহতদের চিকিৎসা এবং তাদের জীবনের দায়িত্ব দেওয়া। যাদের কোনো না কোনোভাবে যারা পঙ্গু হয়েছেন, কর্মক্ষমতা যাদের কমেছে, তাদের তো জীবনের দায়িত্ব নিতে হবে। এই বিষয়টি কালকেও আমাদের একটা সমাবেশ ছিল, গণসমাবেশ, সেখানেও শহীদ পরিবার থেকে তোলা হয়েছে। আমরাও বলছি বেশ দুঃখজনক। মানে কালকেই কথাটা স্মরণে নিয়ে আসলো আমাদেরই এক নেতা ফিরোজ আহমেদ। রানা প্লাজা ধসের পরে ১১৭৫ জন শ্রমিক সেই নিহত হয়েছে। ঘটনাচক্রে আমাদের দলের সাথে যুক্ত গার্মেন্টস শ্রমিক সংহতি তার সভাপ্রধান তাসলিমা আক্তার ১১৭৫ জন, প্রথমে কিন্তু ছিল ১১৩৪ সরকারি হিসাবে। তো এই সরকারি হিসাবটা থেকে এটা ৭৫ পর্যন্ত পৌঁছেছে, কারণ প্রতিটি শহীদ নিহত বাড়ি বাড়ি গার্মেন্টস সংহতির নেতাকর্মীরা গিয়েছিলেন, প্রতিটি নিখোঁজের বাড়িতে গেছেন যাদের হিসেব হয়নি, যার ফলে ১১৭৫ নাম্বার উঠেছে এবং সেটা সরকার স্বীকৃতি দিয়েছে। তাদের প্রত্যেকের নাম, পরিচয়, ঠিকানা, তাদের বেশিরভাগের গল্প, জীবনের গল্প, কারণ এটা একটা সংখ্যা না, সেটা বড় আকারের দলিলে করেছে গার্মেন্টস সংগঠন। একটা তুলনামূলক ছোট সংগঠন, কয়েকজন কর্মী, আন্তরিকতা থাকলে এটা করা সম্ভব। এবং সারা দেশ ঘুরতে হয়েছে, কারণ এদের প্রত্যেকের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। আমাদের এই জুলাই অভ্যুত্থানে এ পর্যন্ত যে কয়টি হিসেব এসছে আমরা একবার শুনলাম যে ১৬০০-র অধিক আমাদের শহীদ। জাতিসংঘ বলেছে ১৪০০+, সরকারি হিসাবে নাকি এখনো ৮০০ কতজন হয়ে আছে। এইটা আমাদেরকে এইভাবে বলতে হচ্ছে, খুব দুঃখজনক। সরকারের তো বিরাট সংগঠন না, কোন জেলায় শহীদ কতজন হয়েছেন এই তালিকা করা সরকারের দ্বারা সম্ভব। তার প্রতিষ্ঠান আছে, তার লোকবল আছে, আন্তরিকতা থাকলে প্রতিটি বাড়িতে যাওয়া সম্ভব। প্রতিটি শহীদের, প্রত্যেক শহীদের একটা জীবনের গল্প আছে, এটা সংখ্যা না, তার স্বপ্ন ছিল, সেইটাকে সামনে আনা দরকার। সেই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই জুলাইকে যদি সত্যিকার অর্থে উপলব্ধি করতে চাই যে আমাদের এই পুরো জনগোষ্ঠীর রাজনৈতিক জীবনে এটা একটা বিরাট মাঠ পরিবর্তন, তাহলে কিভাবে সেটা হলো, কাদের দ্বারা হলো এবং কোন মন্ত্রণায় তারা এই যে জীবন উৎসর্গ করার মতো জায়গায় যে মানুষের জীবনে কিন্তু সবচেয়ে মহত্তম মুহূর্ত এইটা। আপনি আপনার নিজের জনগোষ্ঠীর জন্য, সমষ্টির জন্য নিজের জীবনকে উৎসর্গ করার মতো মুহূর্তে পৌঁছে গেছেন। এইরকম মহত্তম মুহূর্ত মানুষের জীবনে আর কি হতে পারে, সেই জায়গাটা আমাদের আসেনি। তো আমরা জুলাইয়ের অনেক রক্ষা করতে চাচ্ছি, চেতনা, জুলাইকে সবসময় কথা বলছি, এটা অনেকটা ৭১ সালের মতো হয়ে যাচ্ছে। ১৯৭১ সালেরও আমরা রাজনৈতিক ব্যবহার দেখেছি,
মুক্তিযুদ্ধের চেতনা, লক্ষ লক্ষ শহীদের কথাও বলা হতো, কিন্তু সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, স্বপ্ন, সেইটাকে আসলে আর ধারণ করা হয়নি। আমাদের শহীদের গল্প হারিয়ে গেছে। আমরা যখন বলেছি যে শহীদদের তালিকা করেন, তাদের তো কোনো ঠিকঠাক মতো মর্যাদা হলো না। সেই জায়গায় আমরা দেখলাম যে আজকেও একই ধারায় মনে হচ্ছে যাচ্ছে। এইসব দিক থেকে মনে হয় যে নতুন বন্দোবস্ত হচ্ছে না, বোধহয় পুরনো বন্দোবস্তই ধীরে 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 আবার শক্তি অর্জন করছে। মানে প্রথম ঘটনাতেই এই জায়গাটা দেখা যাচ্ছে। জুলাইয়ের সম্ভবত ব্যবহার ৭১ সালের মতো করে হবে কিনা, যে ৭১-এর নাম থাকবে, ৭১-এর চেতনার কথা বলা হবে, শহীদের কথাও বলা হবে, কিন্তু তারা হারিয়ে যাবে, যেমন শহীদেরা হারিয়ে গেছেন ৭১-এ, যেমন ৭১-এর প্রকৃত আকাঙ্ক্ষা হারিয়ে গিয়েছে। তো এইরকম জায়গায় আমরা যাতে না যাই, তো তার লক্ষণগুলো ভালো নয়, এবং এই লক্ষণগুলোর ব্যাপারে মনোযোগী হওয়া দরকার। এখনো সময় আছে এবং সরকারকে জবাবদিহি করতে হবে যে এই জুলাইয়ের শহীদের সংখ্যা, জুলাইয়ের শহীদদের নাম তালিকা, তাদের রাষ্ট্রীয় মর্যাদা, তাদের পরিবারের দায়িত্ব নেওয়া। এটা তো তুলনামূলকভাবে সংখ্যায় অনেক কম, ফলে এই কাজ করা মানে যেটা আমাদের ৭১ সালের শহীদের তালিকা করার চাইতে এটা অনেক সহজ কাজ ছিল। এই কথা বলার পরে যেটা বলবো যে এটা একটা সিম্পটম যে আমরা আসলে কতটা এগোচ্ছি। হ্যাঁ, এটা ঠিক যে আমরা বিচার এবং সংস্কারের ক্ষেত্রে আগেকার তুলনায় অনেকটু এগিয়েছি, এবং সেটা কন্টিনিউয়াস একটা প্রেশার আছে। সেইটা আমাদের একটা সম্ভবত ইতিবাচক একটা চাপ, ইতিবাচক একটা উপাদান, যে কারণে হয়তো এটা এখনো হচ্ছে। কিন্তু তারপরেও বিচার নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ আছে, শহীদ পরিবারে ক্ষোভ আছে, আহতদের মধ্যে ক্ষোভ আছে, মানুষের মধ্যেও ক্ষোভ আছে। এখন এই যে ১৬০০ জনের তালিকা যদি হতো, আমাকে একজন উপদেষ্টা, বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খোদাবক্স চৌধুরী সাহেব, তিনি একবার বলেছিলেন যে তিনি চাচ্ছেন যে প্রতিটি হত্যাকাণ্ডের জন্য আলাদা করে মামলা হোক। এই তালিকা হলে কিন্তু সেই মামলাটা হওয়া সম্ভব ছিল। এই কাজটা করা কেন গেল না? এত বড় পুলিশ বাহিনী, এত বড় রাষ্ট্রশক্তি, তারা এই যে ১৬০০ জনকে তালিকাভুক্ত করা, তাদের জন্য প্রত্যেকটা মামলা করা, সেই জায়গাটা কিন্তু খুব দরকারি। কারণ প্রত্যেকটা ঘটনার একটা বিশেষ জায়গা আছে, দায় দায়িত্ব বিশেষ ব্যক্তিদের আছে। হত্যাকারী তো ৩০০ জন না, নির্দেশদাতারা আছেন, কিন্তু ওইখানে বিশেষভাবে যারা এটাকে বাস্তবায়ন করছে তাদেরকে দায়ে আনতে হলে ওই জায়গাটা খুব দরকারি ছিল। এই যে প্রত্যেকটা অন্তত মামলাটা ইনভেস্টিগেশন শুরু করা এবং চার্জশিট পর্যন্ত, মানে মামলার প্রক্রিয়ায় যাওয়া, এইটা কিন্তু অন্তত পক্ষে সমস্ত পরিবারকে এই জায়গায় আনতো যে অন্তত বিচার শুরু হয়েছে। পহেলা জানুয়ারি ২০২৫ ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press ৬ বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই ৬ বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি ৬ বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় ২২ লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান ১০ লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা
প্রশ্নের ধরন এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।